প্রজাপতি, প্রজাপতি ২ মেয়ে। হ্যাঁ, আমার মনে হয় জ্যোতির্ময় শুরু করুক আগে। প্রথম ছবি হ্যাঁ একদমই। তো ভুলে গেছিল, হ্যাঁ একদম। না মোটে ভুলে আমি শুনতে পাইনি, শুরু হয়ে গেছে। প্রজাপতি 2 আমরা প্রজাপতি দেখেছি এবং তারপরে আমাদের প্রজাপতি 2 আমার প্রথম ছবি। দর্শকের কাছে একটাই রিকোয়েস্ট, আমরা খুব ভালোবেসে ছবিটা বানিয়েছি, মানে প্রজাপতি 2 ভালোবাসা। আমরা নিজেরা যখন কাজ করেছি আমরা খুব যত্ন করে সন্তানের মতো করে ছবিটাকে বানিয়েছি এবং আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, অবশ্যই 25শে ডিসেম্বর এসে সিনেমা হলে সিনেমাটা দেখবেন এবং আমাদের অবশ্যই জানাবেন গল্পটা আপনাদের কেমন লাগলো, সিনেমাটা আমাদের কেমন লাগলো। আর প্রজাপতি 2 নিয়ে যদি কিছু বলার থাকে, এখানে যে মান অভিমান ভালোবাসা দুঃখ কান্না হাসি সবকিছু আছে, মানে একই ছবির মধ্যে সবকিছু পাওয়া যাবে। এবং বাবা সন্তান, সন্তান বাবা যে কোয়েশ্চেনটা আছে, যেটা আমরা প্রজাপতিতেও দেখেছিলাম, দুষ্টু মিষ্টি একটা ভালোবাসা, এখানেও সেটা তো আপনারা ট্রেলার দেখে ডেফিনেটলি বুঝতে পেরেছেন আছে। তারপর তো বাকিটা ছবি দেখুন, গল্প বুঝতে পেরে যাবেন। আমি আমি তো খুবই এক্সাইটেড ছবিটা নিয়ে, কারণ আমি আসলে প্রথম দিন থেকে আরো বেশি এক্সাইটেড ছিলাম, কারণ প্রথমে আমি খুব একটা বলতে পারছিলাম না যে আমি ছবিটার পার্ট। তখন আমার খুব দুঃখ হচ্ছিল যে এরকম একটা প্রজাপতি টু, কারণ প্রজাপতি অলরেডি প্রমাণিত একটা ছবি যে সকলের খুব ভালোবাসা পেয়েছে। সেখানে তারপরেই ঠিক প্রজাপতি 2 এর মতন একটা ছবির পার্ট হতে পারাটাই আমার মনে হয় খুব বড় একটা ব্যাপার। আর এতগুলো ভালো অভিনেতা এবং অভিনেত্রীদের সঙ্গে কাজ করা, সেখানে এতটা ইমোশনাল এতটা আবেগী একটা ছবি, আমার মনে হয় প্রত্যেকটা লাইন, এখানেও আমরা ট্রেলারেও দেখলাম যে বেশ কিছু লাইন আছে যেগুলো আমাদের আমার তো ভীষণভাবেই হার্ট টাচ করেছে। সো আমার মনে হয় যে আমরা খুবই ভালোবেসে ছবিটা বানিয়েছি, ভালোবাসার ছবি, সম্পর্কের ছবি। সো দর্শকেরও নিশ্চয়ই ভালো লাগবে। জয়ের জীবনের প্রজাপতি 1 আর প্রজাপতি 2 এইভাবে কি বলা যায়? এই রে, তো প্রজাপতি 2 আসছে ওই জন্য। জয় বলতে পারবে এটা। হ্যাঁ জয় বলে, এটা ঠিক কথা, জয় বলতে পারবে। কিন্তু আরেকজনের জায়গা কি একজন নিতে পারলো? একটু একটু মনে হচ্ছে খুব একটা কনভিন্স না। জয়ের মনে একজনই জায়গা করে আছে, তাই কি? তুমি ছবি দেখো। এক্ষেত্রে আমার একটা কথা বলার আছে, সেটা হচ্ছে যে জায়গা প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা হয় একদম। এবং প্রত্যেকটা মানুষ সেই জায়গাটাতে অবস্থান করে। সে জীবনে থাকুক বা না থাকুক বা যাই হোক না কেন, আমার মনে হয় জীবনে কখনো কেউ কোনোদিনও কারোর জায়গা কেউ নিতে নিতে পারে না, চায় না, একদমই চায়ও না। ইন চাইও না। কেস হ্যাঁ মানে কেউ যদি অন্য কেউ যদি থাকে, সেও চাইবে না যে ওই মানুষটার জায়গাটা আমি হঠাৎ করে নিয়ে নেব। সে চাইবে তার নিজের একটা জায়গা বানানোর এবং তৈরি করার। So ডেফিনেটলি কেউ দুটো কারোর মানুষ সম্পূর্ণ কেউ আলাদা। কারোর জায়গা নিতে পারে না, সবাই সবার ইন্ডিভিজুয়ালি একদম জায়গায় খুব একদম। established। সুজনের বন্ধুত্ব কতটা? আমাদের খুব ভালো। এটা প্রথমে আমি করে দিলাম, একটু করে যে হ্যাঁ ভুলে গেছিলাম। হ্যাঁ এটাই চলতে থাকে। শি ইজ ওটা ভেরি হ্যাঁ। সুইট, ভেরি ওই সুইট। দুজনের একসঙ্গে তো শর্ট বোধহয় হয়নি। ওটা আলাদা সময় না যে দেখা আমাদের খুব একটা বেশি হয়নি, না। বাট যতটুকু দেখা হয়েছে তাতে খুব ভালো বন্ধুত্ব হয়। দেবদার কাছে ইদিকা কি বেশি বকা খায়? নাকি জ্যোতির্ময়ও এবারে একটুখানি আমি তো খাই, তো দেখতেই পেলে। বাট না, বকে বকে ঠিক না। আমার মনে হয় যে আমি আগেও ছোটখাটো ছুটছাট খেয়েছি, কিন্তু সেটা মনে হয় সবটাই ডেভেলপমেন্টের জন্য, যাতে আরেকটু বেটার করতে পারি। বাট এমনি নয়, কখনো যদি বকা খেয়েও থাকি কাজের জন্য খেয়েছি, আর একটু সামটাইমস আমি একটু লেট হয়ে যাই, তাই খেয়েছি। জ্যোতির্ময় এখনো তাহলে বকুনির পিরিয়ডটা শুরু হয়। না ব্যাপারটা হচ্ছে দেবদা খুব মজার মানুষ, হাসতে হাসতে যে কথাগুলো বলে সেগুলোতে অনেক কিছু শেখা যায়। হ্যাঁ মানে হাসতে হাসতে বলে দেবে, তুমি বুঝতে তুমি কিভাবে নেবে সেটা তোমার উপর ডিপেন্ড করছে, তুমি শেখার জন্য নেবে না তোমার খারাপ লাগবে। অ্যাকচুয়ালি বকা দেওয়ার স্ট্র্যাটেজিটা আলাদা। আলাদা একদমই তাই, সবসময় চিৎকার করে কথা বলতে হবে এমন না, তুমি যেভাবে বলে খুব শান্ত মাথায় বলে। এবার তোমার উপর ডিপেন্ড করছে তুমি তার কতটা নেবে বা কোনটা শুনবে কোনটা শুনবে না। ছবি নিয়ে দর্শকদের কি বলবো একটু শেষ করে দাও। হ্যাঁ, ছবি নিয়ে তো দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে 25 ডিসেম্বর আসছে প্রজাপতি 2 আপনাদের কাছে সিনেমা হলে। খুবই আমরা না এখন কি হয়, বেশিরভাগ মানুষ বা বেশিরভাগ লোকেরা আমার মনে হয় ভালোবাসতে আমরা ভুলে গেছি। হুম। বিভিন্ন সম্পর্কের মধ্যে বিভিন্ন যে কোনো ধরনের, মানে ভালোবাসার বলতে শুধুমাত্র একটা সেরম প্রেমের সম্পর্ক শুধু সেটা নয়, প্রত্যেকটা সম্পর্কেই ভালোবাসা ব্যাপারটা খুবই জরুরি। তো আমরা এখন ভালোবাসতে মানুষকে ভুলে গেছি। তো আমার মনে হয় এই ছবিটা মানুষকে হয়তো আবার ভালোবাসতে শেখাতে পারে। একদমই তাই। ইদিকা তোমাকে জিজ্ঞাসা করছি হ্যাঁ, হ্যাঁ। স্পেশালি যে বাংলাদেশি মুহূর্ত যেটা চলছে, তুমি কি সেটা নিয়ে কিছু বলবে? কারণ আমার অ্যাকচুয়ালি না বলার এখানে একটাই যে আমি যাই আমি তো আমি দেশটাকে সত্যি খুবই কাছ থেকে দেখেছি, ওখানে গিয়ে আমি এত ভালোবাসা পেয়েছি। আহ,
কিন্তু এই যে এখন যাই হচ্ছে আহ, সেটা আমাকে খুবই হার্ট করে সামটাইমস। আমার মনে হয় যে দেশটা এতটাই ক্রুদ্ধ হয়ে রয়েছে বা ক্ষুব্ধ হয়ে রয়েছে, যেই দেশে আমি আগেন ভালোবাসা দিই, যেই দেশে আমি এত ভালোবাসা পেয়েছি, এত ভালোবাসা দেখেছি, সেই দেশে এত রাগ ঠিক আমি মেনে নিতে পারছি না। তো আমি খুব চাই যে পরিস্থিতি শান্ত হোক এবং আবার সবটা আগের মতন ভালো হয়ে যাক। পরে কাজ করার